আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল মানিক চায়ের অবশ্য সুরেশ্বর যাওয়ার জন্য প্লেস করছে, পরে যাত্রা বাতিল করছে কারণ যাত্রী হয়নি। আজকে হয়তো আবার প্লেস করবে, যাত্রী হলে আবার ছাড়বে, সম্ভবত 11টার আগেই ছাড়বে। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল একটি নৌযান, ছাড়বে সন্ধ্যা 6টার পর, যেহেতু আজকে বেশিরভাগ নৌযান ঘাটফেলে যাচ্ছে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ সাদ, কাজল সাদ। আজকে পটুয়াখালী থেকে আসছে সকালে। গতকাল ডাউনটার উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না। ডাউনটার যাত্রীগুলো ভাষণচরের লঞ্চে আরোহণ করছে, কারণ যারা ডাউনটা যেতে চান, যদি ডাউনটার লঞ্চ না থাকে তাহলে ভাষণচরের লঞ্চ ব্যবহার করবেন, তারা আপনাদের কোদালপুর নামিয়ে দেবে। আজকে বরিশাল থেকে আসছে মানামি ও পার্বত 11, এই দুইটি নৌযান আজকে বরিশাল থেকে আসছে। গতকাল বরিশালের উদ্দেশ্যে প্লেস করছিল দুইটি নৌযান, সুন্দরবন 16, দুপুরের দিকে প্লেস করছে পার্বত 18, কিন্তু পার্বত 18 যায়নি। একটি নৌযান গেছে সুন্দরবন 16 ও ফারহান 7 জালকাঠি। আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 16, জালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7। জালকাঠি লঞ্চে অবশ্য বরিশাল ঘাট করে, তাদের টার্গেটই বরিশাল। আজকে বরিশাল যাওয়ার জন্য 4টি লঞ্চ প্লেস করা, সিঁড়ি দেওয়া তো 5টি লঞ্চের, অবশ্য 4টি অথবা 3টি যাবে, যেহেতু সুরভি 7 আলিগুলাস্টার ঘাট থেকে প্লেসে আসছে। পারাবত 18 গতকালই প্লেসে আসছিল। শুভরাজ 9 ও ফারহান রগিয়ার থেকে প্লেসে আসছে। ফারহান রগের সাথেই তাদের রগিয়াট, ওখান থেকে প্লেসে আসছে সকালে। আজকে দেখা যাচ্ছে তাহলে 3 থেকে 4টি নৌযান যাবে। গতকাল বেশিরভাগ নৌযানই তাদের টাইম মতো ছেড়ে গেছে, যে টাইম ছিল ওই টাইমে ছেড়ে গেছে লঞ্চগুলো। তারপর আপনারা যারা যেতে চান আগে ভাগেই চলে আসবেন। চাঁদপুর বরিশাল জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন বড়, লঞ্চটি ছাড়বে রাত 8টার পর। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চটি চাঁদপুর ঘাট ধরে, তার পাশাপাশি মুন্সিগঞ্জ ঘাট ধরে মুন্সিগঞ্জ যাওয়া শেষ লঞ্চ ঢাকা থেকে রাত 8:30টায়। গতকাল অবশ্য মডার্ন সান গিয়েছিল, আজকে হয়তো আচল 6 যাবে বা তরঙ্গ 1 যাবে, কারণ এর আগের টিপে মর্নিং সান 5 গেছে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5। শৌলাহিল্লা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে রাজহংস 10, ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে সম্রাট 2। আজকে সম্ভবত তাদের টাইমেই ছেড়ে যাবে, কারণ গতকাল তাদের টাইমেই ছেড়ে গেছে সবগুলো নৌযান। বরগুনার উদ্দেশ্যে আছে অথৈ 1, অথৈ 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে পূবালী 7। যেমনটা বলছিলাম, আজকে জাগের সম্রাট 4 প্লেস করবে গোসাইয়ের উদ্দেশ্যে, তো দেখা যাক। অনেকে কমেন্ট করেছিল জাগের সম্রাট 4 কোথায়, বলছিলাম যে আজকে টিপে যাওয়ার কথা, দেখা যাক আসছে কিনা। আজকে বেতুয়ার উদ্দেশ্যে একটি নৌযান প্লেস করা তাসট্রিপ 3। কর্ণফুলী তো অনেকদিন ধরে টিপ দিতেছে না, প্রায় কার্ফিউর পর থেকে কর্ণফুলী কোনো টিপ দিতে দেখিনি। যাই হোক, বেতুয়ার উদ্দেশ্যে তাসট্রিপ 3 আজকে পুরো হাউসফুল হয়ে যাবে। হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসট্রিপ 1। যে বেতুয়া থেকে সেটা আসবে টিপু 13 ও হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 10। ফারহান 4 প্লেস করছিল গতকাল সাথে, পরে
ফরান চার্জ যায়নি। কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন পাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল পাস। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ইগল 8। লালমোহনের উদ্দেশ্যে আছে কুলারূপ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। আগামীকাল থাকবে প্রিন্স সাকিন। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, তারা রোটেশন করলে পারে অবশ্য, একদিন পর পর টিপ পাবে। জামাল নয় প্রথম টিপ, দ্বিতীয় টিপ মানিক 1। 7টার পর সার্বেদনী লঞ্চ। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, প্রথম টিপ এমবি বালিয়া রাত 8:30। দ্বিতীয় টিপ আছে কর্ণফুলি 10 রাত 8:45। তারা মাঝে মাঝে বাম্পার অফার দেয় 50 টাকা, 100 টাকা, 200 টাকা। ভোলাখিয়াঘাট থেকে আপনারা যদি যাতায়াত করেন তাহলে এই অফারটি পাবেন। জাকের সম্রাট চ্যাট আজকে গোসাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। জাকের সম্রাট চ্যাট লঞ্চটি সন্ধ্যা 6:30। গোসাইয়া থেকে ছেড়ে আসবে জাহিদ 8। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। কেউপাড়ার উদ্দেশ্যে আছে ইয়ার 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পূবালি 6। আগামীকাল জাহিদ 3-এর ট্রিপ কেউপাড়ার উদ্দেশ্যে। সুরভি 8 আছে দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে। এই লঞ্চটি আবার রাত 10:20 ছেড়ে আসবে। ফারান 9 আছে সকাল 11:45 ইলিশের উদ্দেশ্যে। এই লঞ্চটি আবার রাত 10টায় ছেড়ে আসবে। 11:45 আছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ইমাম হাসান 5। দুপুর 1:30টায় থাকবে সম্ভবত ময়ূর 7, ময়ূর 10 হয়তো যাবে না। তো এই ছিল আজকে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।